घुम থেকে উঠে যে দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা বান্দাকে maaf করে দেন, দোয়া করলে সে দোয়া কবুল করেন এবং সালাত আদায় করলে সে সালাত বা নামাজকেও আল্লাহ তাআলা কবুল করেন। হ্যাঁ, এই ব্যাপারে সহিহ আল বুখারীর 1154 নম্বর হাদিসে একটি হাদিস বর্ণিত হয়েছে। হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাআরা মিনাল লাইল ফাকাল, যে ব্যক্তি রাতের বেলায় ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে এই দোয়াটি বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি ঘুম থেকে উঠে যে ব্যক্তি পাঠ করবে, পাঠ করার পরে যদি বলে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে মাফ করেন, তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। আও দাআ উস্তুজিব, অথবা কোনো নেক দোয়া করে, বৈধ তামান্না প্রকাশ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেক দোয়াটাও কবুল করে নেবেন। ওয়া ইন তাওয়াদ্দা ফাসাল্লা কুবিলাত সালাতুহু, এরপরে যদি ব্যক্তি সালাত আদায় করে, উযু করার পরে এই সালাতটাকেও আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাই আসুন এই দোয়াটিকে আমরা মুখস্থ করে নেই এবং প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পরে পড়ি, তাহলে আমাদের গুনাহ মাফ হয়ে যাবে, দোয়াও কবুল হবে এবং সালাত আদায় করলে সে সালাতটাও কবুল করা হবে। সুবহানাল্লাহ।